দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মন গড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এই অপতৎপরতা প্রতিরোধ বিদেশস্থ মিশনগুলো কাজ করছে। গতকাল রাজধানীর সেগুন বাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংকালে মন্ত্রী সাংবাদিকদের কথা বলেন বিটিবি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা এবং মেট্রো রেল স্টেশনে হামলা হয়েছে। অনেক স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির উপর হামলা। এসব ফুটেজ ও তথ্য বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, বিদেশে কূটনীতিকদের দুদিন আগে ব্রিফ করেছি, তাদের সহিংসতার ফুটেজ দেখানো হয়েছে। তখন মন্ত্রী বলেন, এটা স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং ধর্মীয় উগ্রবাদীদের কাজ, যার পেছনে রয়েছে বিএনপি, জামায়াত। এর আগে চলমান আন্দোলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে এই মর্মে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি মন্তব্য করেছে। এই প্রশ্নের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও ঘনিষ্ঠ, কিন্তু তার এই মন্তব্য বিভ্রান্তিকর। বড় বিষয় হচ্ছে আতঙ্ক তৈরির জন্য বিদেশে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব বিশ্বাস না করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিক সহ সবার প্রতি অনুরোধ জানান।